মা একটা অনুভূতি, মা একটি সত্য, মা হচ্ছে একটি এক্সিস্টেন্স। জন্মদাত্রী, ওনার জন্যই এই পৃথিবীতে আসা, এবং আমার মা আমাকে আমার মেলোডিক সাইডটা দিয়েছে। সবার কাছে মা যেরকম, যতদিন জীবিত থাকি বা থাকে বাবা মা, তারা টেকেন ফর গ্রান্টেড থাকে, যখন চলে যায় তখন অভাবটা ফিল করি। মা তো আমাদের জন্য সব কিছুই, মারা সব কিছুই জানে। আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার মায়ের কাছে যেতে চাই। দুর্দান্ত একটা অনুষ্ঠান, আমরা সবাই বুঝতেই পারছি, কিন্তু আমি তার একটা ছোট্ট পার্ট, সেটাও আমার ভীষণ গর্বের এবং আনন্দের। এত ভালো এক্সিবিশনস, মানে আমাদের ছবি সেই সময়কার মুহূর্তগুলো সমস্ত মনে পড়ে যাচ্ছে, এবং সেই সাথে আপনারা সকলে এখানে এসছেন। আর যেই মিউজিক শুনে, যেই সুর শুনে আজকে আমরা অভিভূত, আমরা সব কিছু ভুলে গেছি। যেই পিসগুলো আমাদের ছবির, আমাদের ফিল্মের ব্যাকগ্রাউন্ডে যেগুলো বেজেছে, সেগুলো যখন আমি দেখতে পাচ্ছি, যে একেবারেই আমি লাইভ শুনতে পাচ্ছি, সেই মোমেন্টসগুলোতে আমি আবার ফিরে যাচ্ছিলাম। অসাধারণ একটি সময় কাটলো আমার, যদিও আমি কিছুটা দেরিতে এসেছি, কিন্তু অসম্ভব ভালো লেগেছে। আমি একেবারে মোহগ্রস্ত হচ্ছিলাম। আর সাথে সাথে চারিপাশে সমস্ত স্মৃতিগুলো কোথাও বাধা নেই। হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই মনে পড়ছে। হ্যাঁ, অনেক কিছু মনে পড়ছে, ছবিগুলো দেখে মনে পড়ছে, পোস্টার্স দেখে মনে পড়ছে, মোমেন্টসগুলো। আসলে যে মোমেন্টসগুলো আমরা পেরিয়ে আসি, সেগুলো আমরা হয়তো তৈরি করি, কিন্তু সেই সময়টার জন্য সেগুলো একেবারেই সত্য। সেই জার্নিটাতে আরেকবার মনে হলে ফিরে গেলাম, এবং আমার মনে হয় মিউজিক লঞ্চে এরকম একটা আয়োজন আমার অন্য কোনো ছবিতে আমি দেখিনি, হয়নি। আর একই সাথে ছবিগুলো দেখতে পাচ্ছি, একই সাথে মিউজিক এবং লাইভ মিউজিক শুনছি এত সমস্ত গুণী স্টলওয়ার্ট আর্টিস্টদের কাছ থেকে। এটা একটা আমার উপরি একটা পাওনা, গিফট। হ্যাঁ, আমার মনে হয়েছিল যে আমরা একটা ফ্ল্যামবয়েন্ট মিউজিক লঞ্চ করব, কিন্তু ক্লাসি এমনভাবে হবে। আজকে ইন্ডিয়ান মিউজিয়ামে এটা কিন্তু এক্সিবিশনের ঘর। এই ঘরটাতে আমরা খাওয়া দাওয়া না করে আমরা এক্সিবিশন করব, আমাদের ছবির এক্সিবিশন হবে। যে কারণে এখানে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টিলস রয়েছে, ছবির শুটিংয়েরও আছে, আবার মিউজিক তৈরিরও আছে। আপনারা শুভমুদ্গালকেও দেখতে পাবেন, আপনকেও দেখতে পাবেন রেকর্ডিং করছে, আমাকে তো দেখতেই পাবেন। তো এই যে একটা অ্যাটমসফিয়ারিক এক্সপিরিয়েন্স, যারা এখানে আসবে আজকে, তারা ডিয়ার মা ছবির সবকটা দিক হোলিস্টিক্যালি নিয়ে বাড়ি যাবে। লাইভ মিউজিক শুনবে, অর্কেস্ট্রেশন শুনবে, বিদেশ থেকে গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার এসে বাজাবেন এখানে। কোথায় বাজাবেন উনি? তো বাজাবেনই ইন্ডিয়ান মিউজিয়ামে। এটাই তো সেই ঐতিহ্যের জায়গা। মিউজিক কেন, যে কোনো কিছুর ঐতিহ্যের জায়গা আজকে আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। তো দিস ইজ ওয়াই উই চোজ দ্য প্লেস। এবং সত্যি কথা বলতে কি, আমি আমাদের ইটার্নাল সাউন্ডস নিয়ে আমার খুব গর্ব। উৎসব পারেক, মায়াঙ্ক জালান, গৌরাঙ্গ জালান আর আমার যে কোম্পানি, এটা এখন মিউজিককে কিন্তু অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কিন্তু আমরা কোনো কার্পণ্য করছি না। আমরা মিউজিককে সেই জায়গায় ফেরাবো, এলপি রেকর্ড ফেরাবো, ক্যাসেট ফেরাবো, সিডি ফেরাবো, সবটাই হবে। এবং আপনারা চোখের সামনে দেখতে থাকুন, আপনারা দেখবেন যে আর এইভাবে লোকে গান বাজনা শোনা বন্ধ করে দেবে। জন্মদাত্রী, ওনার জন্যই এই পৃথিবীতে আসা, এবং আমার মা আমাকে আমার মেলোডিক সাইডটা দিয়েছে। আমার যে কম্পোজিশনাল সাইড, সেটা আমার মার কাছ থেকে এসছে। আমার তবলা, আমার পারকাশন এসছে বাবার দিক থেকে, আর মেলোডিটা এসছে মার দিক থেকে। তো আই এম ইটার্নালি গ্রেটফুল। ছোটোবেলার স্মৃতি আছে মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়ামে। এবং তারপরে মানে স্কুলে পড়ার যখন ছিলাম তখন এসেছিলাম লাস্ট। তারপরে এখন এসে আবার নতুন করে গ্রেটনেসটা বুঝতে পারছি। এই মিউজিয়ামে এত বড় এবং পুরনো দিনের স্ট্রাকচার এবং সেই পিলার, আর এতটা জায়গা নিয়ে আমার আরেকবার এসে মিউজিয়ামটা ঘুরে দেখার ইচ্ছা আছে। দেখা যাক হয় কিনা। এটা খুবই ইউনিক, মানে এর আগে দেখিনি যে বিভিন্ন স্টিলস দিয়ে সাজিয়ে মিউজিক লঞ্চ হচ্ছে। এটা খুবই ইউনিক। এটা সবাই, আমি চাইছি শুধু অমিতাভ বচ্চন কনগ্রাচুলেট করলে তো হবে না, বাংলার দর্শককে করতে হবে। আমি ওয়েট করে আছি কবে বাংলার মানুষ রায় দেবেন ছবিটা নিয়ে। সবার কাছে মা যেরকম, যতদিন জীবিত থাকি বা থাকে বাবা মা, তারা টেকেন ফর গ্রান্টেড থাকে, যখন চলে যায় তখন অভাবটা ফিল করি। আমার মনে পড়ে না মানে সাম্প্রতিক অতীতে কখনো ইন্ডিয়ান মিউজিয়ামের এই হলটাতে কোনো মিউজিক লঞ্চ হয়েছে কোনো ফিল্মের। ফলে সেদিক থেকে
এটা একটা খুব অন্য রকমের আজকের সন্ধ্যেটা, খুব নতুন। আর সবসময় ওপাস যেভাবে পুরো জিনিসটাকে অর্গানাইজ করে, মানে তাদের যতটা যত্ন, সিনেমাটার প্রতি যতটা যত্ন, তাদের আর্টিস্টদের প্রতি, এবং যেভাবে তারা একটা জিনিসকে প্রেজেন্ট করে সেই প্রেজেন্টেশনটার প্রতিও খুব যত্ন থাকে। তো ফলে এই যে মিউজিক লঞ্চ, এই যেরকমভাবে এক্সিবিশনটা হচ্ছে, পিছনে আমাদের সবার এখানে কিছু ছবি রয়েছে। ব্যারি এসছে ক্যালিফোর্নিয়া থেকে শুধু এই কনসার্টটার জন্য। তো চেলো প্লেয়ার বহুদিনের, তো বিক্রম ঘোষ ওকে মিউজিক ডিরেক্টর নিয়ে এসছেন, ও বন্ধু। আরও যারা যারা কাজ করেছে সকলের ছবি রয়েছে, স্টার্টিং ফ্রম পাপন টু শুভা মুদগল। তো এই কনসেপ্টটাও খুব ইউনিক, খুব ইউনিক। ফলে আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ডিয়ার মা। আমি কালকে থেকে একটু বাইরে চলে যাব 1 মাসের জন্য, আমার পরে দেখা হবে আবার। কিন্তু আজকের সন্ধ্যাটায় এইভাবে, এই সন্ধ্যাটায় যে হাজির থাকতে পারছি, বা ডিয়ার মা গোটা মিউজিক টিমের আমিও একজন পার্ট, সেটা খুব ভালো লাগছে। অনিরুদ্ধ রায়চৌধুরী বা টনির সঙ্গে, টনির যতগুলো বাংলা ছবি আমি কখনো কাজ করিনি, এটা হয়নি। বিভিন্ন রকমভাবে গায়ক হিসেবে, লিরিসিস্ট হিসেবে, কম্পোজার হিসেবে। তো ফলে এটা আমার কাছে খুব স্পেশাল মনে হয়, যে এটা আমার কাছে ফ্যামিলি। তো সেখানে আবার ফিরে এসেছি আজকে। আজকের এই ইভেন্টটা, প্রথম কথা বলবো যে আমি তো অনেকদিন সিনেমার সঙ্গে যুক্ত, কিন্তু এই ধরনের মিউজিক রিলিজ, ছবির মিউজিক রিলিজ আমার কাছে এই প্রথম। তো সেই জন্যে ভীষণ ইন্টারেস্টিং লাগছে। এবং আমি অ্যাকচুয়ালি সাউন্ড ট্র্যাকটা এখনো শুনিনি, কাজেই আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং দ্য সাউন্ড ট্র্যাক। এক্সিবিশনের আইডিয়াটা ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আমি যখন ওই মেন হলটাতে এলাম যেখানে পারফরমেন্স হচ্ছে, তখন এই দিকে তাকিয়ে আমি প্রথমে ভাবলাম যে এখানে কোনো মিউজিয়ামেরই কোনো এক্সিবিশন হয়তো হচ্ছে, কারণ কিছুদিন আগে এখানে দয়ানিতা সিংয়ের এক্সিবিশন হচ্ছিল, আমি দেখে গেছি। তো আমি বুঝতে পারিনি যে এটা মানে আমাদের ছবি স্টিলের এক্সিবিশন। সেটা ভেতরে এসে দেখলাম এটাও একটা অভিনব আইডিয়া, ব্রিলিয়েন্ট আইডিয়া, এবং ভালো ভালো ছবি। আমি জিজ্ঞেস করছিলাম যে কার তোলা, অবভিয়াসলি বিভিন্ন লোকেশনের বিভিন্ন ফটোগ্রাফারের তোলা। ছবিটা সম্পর্কে আমি এক্ষুনি খুব একটা কিছু বলবো না, এই কারণে যে ছবিটা, পুরো ছবিটা আমি এখনও দেখিনি, কাজেই দারুণ হয়েছে বলার তো কোনো মানে হয় না। কিন্তু আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। ভালো ভালো অভিনেত্রী আছেন, এবং টনি, অনিরুদ্ধ খুব কী বলবো, খুব ইনভলভড পরিচালক। ও যেটা চায় সেটা করে, যেটা যতই কষ্ট সাপেক্ষ হোক। কাজেই সকলের মতন আই এম অলসো লুকিং ফরওয়ার্ড টু ইট। এটা খুবই বড় কথা। অ্যাকচুয়ালি অনিরুদ্ধ রায়চৌধুরী 10 বছর পরে সিনেমা করছেন, বিক্রম ঘোষ মিউজিক দিয়েছেন। এরকম টিম ইজ অ্যান এক্সেপশনাল টিম। মানে রোনাল্ডো আর মেসিকে নিয়ে খেলা হচ্ছে, কথা হচ্ছে। তো ইন্ডিয়ান মিউজিয়াম ইজ দ্য রাইট ভেনিউ ফর সাচ আ ফ্যান্টাস্টিক ইভেন্ট। যেভাবে শোটাকেও কিউরেট করা হয়েছে, সবার ছবি, আমাদের বিহাইন্ড দ্য সিনস সিনেমার ছবিগুলো, এগুলো আমিও নিজে কোনো দিন দেখিনি। খুব ভালো লাগছে। মানে আমার মেমোরিটা একটু জগ ব্যাক করছে, সেদিন কেমন ছিল, কী করছিলাম আমরা। আজকে very excited, waiting for the music release. I hope everyone enjoys the music, the film. Please go watch Dear Ma, July 18th. We're all looking forward to it. একদমই বাংলা ছবিতে ফিরে আসার পর এই যে ট্রেলার লঞ্চ অলরেডি হয়ে গেছে ছবির, এবং এই যে ভালোবাসা পাওয়া, এই যে ভালোবাসা পাচ্ছ এই ছবির জন্য, এটা কেমন লাগছে, কি বলবে? ভালোবাসা থেকে বড় আর কি হতে পারে? কারোর ভালোবাসা পাওয়া ইজ দ্য আলটিমেট এমব্রেস, যেটাকে আমি মনে করি। সবার গুড উইশেস, আশীর্বাদ, ভালোবাসা, এইসব যদি আমাদের সাথে চিরকাল থাকে, তাহলে আর কি চাই? এর থেকে বেশি আর কিছু দরকার নেই। এবং অমিতাভজি নিজে কংগ্রাচুলেশনস জানিয়েছে এই ছবিকে, এই বিষয়টা কিভাবে দেখছেন? হাম্বল, মানে ওনার মতন একজন মানে আকবরী নিজে একটা পোস্ট করেছেন এই সিনেমার বিষয়ে। ওনার সাথে অনিরুদ্ধ রায়চৌধুরীর অনেক দিনের পরিচয়। এনাদের সবার আশীর্বাদ ইজ ওয়ান্ডারফুল। আর লাস্ট জিজ্ঞেস করবো, ডিয়ার মা, মাকে নিয়ে ছবি, তোমার কাছে যদি মা শব্দের অর্থ জিজ্ঞেস করি, তোমার কাছে কি? মা তো আমাদের জন্য সব কিছুই, মারা সব কিছুই জানে, তো ওনাদের কাছে কিছুই রহস্য থাকে না। এই সিনেমাটা
যদি আমি বলতে পারি ইজ ডেডিকেটেড টু অল দ্য মাদার্স। আশা করি আপনারা সবাই গিয়ে দেখেন আমাদের কাজ, আশা করি সবার ভালো লাগে, গানটা শুনবেন। জুলাই 18 গিয়ে সিনেমাটা দেখুন। কলকাতা শহরেই এমন হওয়া পসিবল এবং এটা হওয়ার কথা। আমার খুব ভালো লাগছে যে সেটাই আমি দেখছি। আমি ইন্ডিয়ান মিউজিয়ামে এসে আমি যে আয়োজনের ভেতরে রয়েছি তার সঙ্গে মিউজিক, তার সঙ্গে প্রদর্শনী, তার সঙ্গে মোমেন্টস, তার সঙ্গে একটা গেট টুগেদার, সব কিছু মিলে এটা এত অসাধারণ একটা সময় তৈরি হয়েছে। আপনি দেখছেন যে আমি নিজেই লাইভ করছিলাম, কারণ আমি নিজে বিক্রমদার মানে কাজের ভীষণ রকম অনুরাগী, এবং যারা স্টেজে ছিলেন তাদের শিল্প সামনে থেকে শুনতে পাওয়া, দেখতে পাওয়া, এটা একটা ভীষণ রকম পাওয়া। এটা তো আসলে বিশ্বাসই করতে পারিনি। আমি ফ্লাইটে সকালবেলা ঢাকা ফিরছিলাম, হঠাৎ করে আমি অনেকক্ষণ বাদে আমি খেয়াল করেছি, সবাই বলছে যে এরকম একটা হয়েছে। প্রায় 1-1.5 ঘন্টা পর আমি নিজেই ডিসকভার করলাম যে হ্যাঁ, এটা তো একটা মানে সকালবেলায় মানে আমার ফ্রাইডের এত সুন্দর একটা নিউজ দিয়ে শুরু হয়েছে। সবার কাছে কৃতজ্ঞতা আসলে। আজ আমার দর্শকেরা না হলে, আমার ফিল্ম ফ্র্যাটার্নিটি না হলে, আপনারা সকলে না হলে হয়তো এরকম সময় মুহূর্তগুলোই তৈরি হতো না। আর ডিয়ার মা, মাকে নিয়ে তোমায় যদি জিজ্ঞেস করি দিদি, তোমার কাছে মা শব্দের অর্থ বা তোমার কাছে মা তো আসলে শুধু বায়োলজিক্যাল মা তা তো নয়। মা শব্দের আরও অনেক রকমের ব্যাপ্তি রয়েছে। মা একটা অনুভূতি, মা একটি সত্য, মা হচ্ছে একটি এক্সিস্টেন্স। আসলে ঠিক ক্যামেরার সামনে দাঁড়িয়ে এই অনুভূতিগুলো এই মুহূর্তে মাকে নিয়ে বলাটা খুব মুশকিল। আমি এই ফিল্মে একটি মায়ের চরিত্র আমি এই চরিত্রটি করতে গিয়ে আমি জার্নিটা বুঝতে পেরেছি যে একজন মায়ের জার্নি, মা হয়ে ওঠা, এর ভেতরে এটা তার একজন মায়েরও নতুন রকম জন্ম। আসলে শুধুমাত্র সন্তানের নয়, একটি মায়েরও নতুন রকম জন্ম হয়। এই ছবিটি করতে গিয়ে সেটি আমি ফিল